কালপুরুষের রাশিচক্রে সপ্তমতম রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে এবং সমস্ত মাসের তুলনায় জুলাই মাসে গ্রহগতির কেমন প্রভাব থাকতে চলেছে, গ্রহের কেমন অবস্থানে আপনাদের কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং দাম্পত্যের জীবনে কি প্রভাব আসতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনাদের নিজস্ব ভগবানের উদ্দেশ্যে একবার মন থেকে অনুসরণ করে জয়ধ্বনি দিয়ে যাবেন। তো বন্ধুগণ, প্রথমেই জানিয়ে রাখি এই মাসটি আপনার কর্মজীবনের জন্য অনেকটাই শুভ ফল নিয়ে আসতে চলেছে। কারণ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু যেহেতু জুলাই মাসের প্রায় পুরোটা জুড়েই সূর্য আপনার নবম ভাবে মিথুন রাশিতে অবস্থান করবে, যার ফলে মাসের শুরুতে কিন্তু কর্মজীবনে অনেকটাই ভালো ফলাফল দেবে। বিশেষ করে নিজেদের কাজের জন্য অনেকটাই প্রশংসনীয় হয়ে উঠবেন। বসের কাছে কিংবা আপনার সহকর্মীদের কাছে কিন্তু অনেকটাই গ্রহণযোগ্যতা পাবেন। নিজেদের কাজের পরিমার্জিত বিচার বিবেচনার ফল পেতে পারবেন, পদোন্নতি করতে পারবেন এবং বেতন বৃদ্ধি পাবে। তার পাশাপাশি কাজের সূত্রে কোথাও ভ্রমণের অপরচুনিটি পেতে চলেছেন। নতুন করে কোনো প্রমোটিংয়ের বিজনেস কিংবা নতুন করে প্ল্যাটফর্মে কোনো দায়িত্ব আপনার ওপর বর্তাতে পারে। তার পাশাপাশি মাসের শেষ ভাগে সূর্য যখন আপনার দশম ভাবে প্রবেশ করবে, তার ফলে দশম ভাবে কিন্তু বুধ এবং শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে। অর্থাৎ নতুন কোনো কাজের সুযোগ মিলতে পারে কিংবা সাইড ইনকামের সুযোগ মিলতে পারে। যারা বেকার রয়েছিলেন, বহুদিন ধরে কাজের জন্য বহু চেষ্টা করছিলেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কাজের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। পদোন্নতি বা নতুন যে কোনো প্রকল্পের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। নতুন কোনো প্রজেক্টের কাজের শুভারম্ভ হতে পারে। একাদশভাবে মঙ্গলের অবস্থান আয়ের নতুন উৎস এবং নতুন দিগন্ত খুলতে চলেছে। অপ্রত্যাশিতভাবে লাভজনক ফলাফল লাভ করতে পারবেন। অতীতের কোনো কাজের জন্য কিন্তু অনেকটাই অর্থ আপনি প্রাপ্তি করতে সক্ষম হবেন। তবে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান অপ্রত্যাশিতভাবে কিন্তু আয় বাড়ালেও ব্যয়ের উপরেও কিন্তু নজর পড়তে চলেছে। অর্থাৎ যা আয় করবেন তা কিন্তু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যয়ের উপর যত কন্ট্রোল রাখবেন, যত হিসেব করে চলতে পারবেন, ততই কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব বিস্তার করবে রাহুর অবস্থান। অর্থাৎ রাহু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবে অবস্থান করছে, যার মাধ্যমে বিবাহের যোগ সৃষ্টি হবে। তবে আকস্মিকভাবে লাভজনক হলেও ভবিষ্যৎ কিন্তু অনেকটাই বিতাড়িত হতে চলেছে। তাই সঠিক জীবনসঙ্গী চয়ন করুন, সঠিক ফ্যামিলি চয়ন করুন, তারপর বিবাহের দিন ধার্য করুন। তার পাশাপাশি নতুনভাবে গতিশীলতা আনতে পারে পুরনো যে কোনো সম্পর্কে। প্রেম জীবনে কিন্তু অনেকটাই আপ্লুত হতে চলেছেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক বন্ডিং স্ট্রং হবে, একে অপরের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। তার পাশাপাশি পঞ্চমভাবে শনির অবস্থান প্রেম এবং সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দায়িত্ববোধ বাড়াবে। বিভিন্নভাবে কিন্তু সম্পর্কের প্রতি দায়িত্বশীল কর্তব্যপরায়ণ হয়ে উঠুন। তাতে করে কিন্তু সম্পর্কের আরও গভীরতা ধার্য হবে, গভীরতা বাড়বে, একে অপরের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়বে। তবে কখনোই কোনো সম্পর্ক কিংবা কোনো মানুষকে অন্ধবিশ্বাস করবেন না, নচেত পরবর্তী সময় কিন্তু মানসিকভাবে ক্ষতবিক্ষত হতে পারেন। তাই নিজের ওয়েট বুঝে চলুন, নিজের বর্তমান পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। শুক্রের অনুকূল অবস্থানে প্রেম এবং পারিবারিক সম্পর্কের উষ্ণতা আনবে, একে অপরের মধ্যে মেলবন্ধন ঘটানোর সুযোগ পাবেন। শিক্ষা ও জ্ঞানের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল দেবে এই মাসটি। শনির পঞ্চম ভাবে সঞ্চারের মাধ্যমে আপনাদের অধ্যয়ন মনোযোগ বৃদ্ধি পাবে। তবে বহু বাধা কিংবা বিড়ম্বনার তৈরি হতে পারে, বহু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, বহু স্ট্রাগলের মুখোমুখি হতে চলেছেন। তবে নিজের লক্ষ্য থেকে কখনো পিছু পা হবেন না। সর্বদা নিজের মনোবল বৃদ্ধি করুন এবং মনোসংযোগ বৃদ্ধি করুন। তাতে করে সমস্ত বাধাই কিন্তু আপনাদের সামনে ফিকে হয়ে যাবে, যার মাধ্যমে কিন্তু নিজেদের সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। গবেষণামূলক কাজে বা গবেষণা বৃদ্ধিমূলক কাজে, বিভিন্ন রকম লেখালেখিমূলক কাজে কিন্তু আপনাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। তাতে করে অনেকটাই সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম হবেন। উচ্চশিক্ষার জন্য নবম ভাবে সূর্য ও শুক্রের অবস্থান অনুকূল পরিবেশ তৈরি করবে। তবে বাসস্থানে কিছু
প্রাকৃতিক কারণ কিংবা প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্টি কারণে আপনাদের থাকা কিংবা বাসস্থানে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। ইলেকট্রিসিটি লাইন থেকে কোনো প্রবলেম তৈরি হতে পারে এই মাসে। তাই সর্বদা সতর্ক থাকবেন এবং সবসময় হুঁশিয়ারি থাকার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। এই মাসটি কিন্তু ভীষণভাবে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব আসতে চলেছে। কেতুর প্রথমভাবে অবস্থান আপনার মাসিকভাবে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে, অর্থাৎ আন্তরিকজনিত সমস্যা কিংবা দুরারোগ্য ব্যাধিতে, দীর্ঘমেয়াদী ব্যাধিতে ভুগতে চলেছেন। ডাক্তারি কিংবা মেডিকেল চেকিংয়ে থাকার চেষ্টা করুন। যারা প্রেসারের রোগী রয়েছেন প্রয়োজনীয় ওষুধ কিংবা মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি কখনো কোনো অসুখ বিসুখ চেপে রাখবেন না, যথাযোগ্য চিকিৎসা করানোর চেষ্টা করুন। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং যোগাব্যায়ামের মাধ্যমে নিজেদের মনোসংযোগ বৃদ্ধি করুন। স্বাস্থ্যের উপর তাতে কিন্তু ইতিবাচক প্রভাব পড়বে। তার পাশাপাশি ধ্যান এবং স্বাস্থ্যকর্মে খাদ্যাভ্যাস যত মেনে চলবেন ততই কিন্তু আপনাদের জীবনে অনেকটাই সুস্বাস্থ্য গড়ে উঠবে। ব্যক্তিগত উন্নতিতে নবমভাবে সূর্য এবং শুক্রের অবস্থান আপনার আত্মবিশ্বাস এবং ভাগ্যকে বাড়িয়ে তুলবে। অর্থাৎ যে কাজ বহুদিন ধরে আপনাদের আত্মবিশ্বাস কম ছিল কিংবা ভাগ্যের কাছে বারবার হেরে যাচ্ছিলেন, যতই পরিশ্রম করতেন কোনো আশানুরূপ ফল পেতেন না, এই মাসটি কিন্তু আশাসূচক ব্যঞ্জন ফল নিয়ে আসতে চলেছে। অর্থাৎ আপনার সঠিক কর্ম যদি করে থাকেন কিংবা সঠিক কাজকর্মের সঙ্গে ইনভলভ থাকলেন, তাতে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এবং আত্মবিশ্বাস বাড়বে। তার পাশাপাশি আপনাদের অনেকটাই আর্থিক উন্নতি হবে। তার পাশাপাশি বন্ধুরা, সামাজিক কাজকর্মে কিন্তু মান সম্মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। তবে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে বুঝে কথা বলুন এবং যেটা যুক্তিসম্মত সেটা যুক্তি সহকারে কথা বলবার চেষ্টা করবেন। অতিরিক্ত মজা থাকা মশকরার সঙ্গে যুক্ত থাকলে কিন্তু অনেকটাই আত্মীয় স্বজন কিংবা খুব কাছের কোনো মানুষের কাছে ব্যঞ্জনাত্মক ফল দেবে। বিভিন্নভাবে আপনারা কিন্তু অপমানিত বোধ করবেন। তাই নিজের ওয়েট বুঝে চলুন। নিজের কথাবার্তা এবং আচার আচরণের উপর যথেষ্ট পরিমার্জিত ব্যবহার করবার চেষ্টা করবেন। মানসিক উত্তেজনা কিংবা মানসিক অস্থিরতা আপনাকে বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন করাবে। তাই সর্বদা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল হতে চলেছে। তবে অতিরিক্ত অর্থ লোভের বশবর্তী হয়ে বিনিয়োগ করবেন না, নচেত কিন্তু ঠকতে পারেন। লটারি কাটার জন্য তেমন কিন্তু শুভ দিন ধার্য করা নেই, তবে শুভ সংখ্যা দেখে অল্প কিছু অর্থের বিনিময়ে লটারি কাটতে পারেন, কিছুটা উপকৃত হতে সক্ষম হবেন। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য কিন্তু সময়টি অনেকটাই অনুকূল অবস্থায় থাকবে। তবে নিজেদের প্রফেশনের প্রতি সৎ থাকুন। কখনোই নিজেদের প্রফেশনের জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যকে অবদমিত করে নিজের উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তিকে চাপিয়ে দেবেন না। নিজের জায়গা থেকে কষ্ট করুন, স্ট্রাগল করুন, সততার মাধ্যমে লড়াই করে নিজের জায়গাটিকে নির্বাচন করুন। তাতে করে কিন্তু ভগবানের আশীর্বাদ এবং নিজের পরিশ্রমের ফল খুব ভালোভাবে লাভ করতে সক্ষম হবেন। যে কোনো ইলেকট্রিক প্রসেসের মাধ্যমে যে কোনো কাজে কিন্তু বিভিন্নভাবে মানসিক বিড়ম্বনা তৈরি হতে পারে, কাজে বহু রকম বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে। তাই যারা ইলেকট্রিক প্রসেসের মাধ্যমে কাজকর্ম করছেন, অর্থাৎ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজে খুব সতর্কতার মাধ্যমে কাজকর্ম করতে হবে, নচেত আপনাদের কোনো অর্গ্যান ক্ষত বিক্ষত হতে পারে, বিভিন্ন রকম অসুস্থতার কারণে হসপিটালাইজড হতে পারেন। তাই সেক্ষেত্রে খুব মনোযোগ দিন এবং সতর্ক থাকুন। তার পাশাপাশি যে কোনো অর্থাৎ জল সংক্রান্ত কোনো প্রবলেমে আপনার বাড়ির যে কোনো ছোট সদস্যদের জীবন কিন্তু বিপন্ন হতে চলেছে। তাই সর্বদা সতর্ক থাকুন এবং আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন। ভগবানের প্রতি আস্থা রাখুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সর্বদা দৃঢ়চেত হয়ে কাজকর্ম করুন। তাতে করে কিন্তু অনেকটাই নতুন উদ্যমের সঙ্গে সমস্ত বাধাবিঘ্ন দূর করে জীবনের লক্ষ্যে এবং নিজের উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবেন। বৈবাহিক জীবন অনেকটাই মধ্যম প্রকৃতির থাকতে চলেছে, তবে প্রেম জীবনে মাসের শেষ ভাগে ঠকবার প্রবণতা রয়েছে। অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি কিংবা তৃতীয় কোনো সম্পর্কের কারণে আপনাদের সম্পর্কে জটিলতার সৃষ্টি হতে পারে এবং কিছুটা আর্থিক টানাপোড়েন, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তার পাশাপাশি অপরিচিত কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত বাচনভঙ্গির কারণে, অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু আপনি মানসিকভাবে অ্যাটাচমেন্ট বাড়িয়ে ফেলতে পারেন, যার ফলে নিজেরাই কিন্তু পরবর্তী সময় অনুশোচনায় পড়তে পারেন, বহু মানসিক দুঃখ দুর্দশায় পড়তে পারেন। তাই নিজেদের মাইন্ডের ওপর কন্ট্রোল রাখুন এবং অতিরিক্ত অপরিচিত মানুষদের সঙ্গে
কখনোই ঘনিষ্ঠবদ্ধ হবেন না। তার পাশাপাশি এই মাসটি কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকৃতির ফলাফল নিয়ে আসতে চলেছে, অর্থাৎ মিশ্র ফল পাবেন। তবে গ্রহগতির যে সমস্ত খারাপ প্রভাব রয়েছে তা একমাত্র কাটাতে পারেন একমাত্র শনিদেবকে উদ্দেশ্য করে। আপনাদের শনিদেবের মন্ত্র যদি প্রত্যেক দিন সকালবেলা 108 বার জপ করতে পারেন এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন, তাতে করে কিন্তু খারাপ যে সমস্ত গ্রহের প্রভাব রয়েছে তা কেটে যাবে। ওই মন্ত্রটি হচ্ছে ওং জবা কুষ্ম শঙ্কাশং কাশ্যপে ওং মহাদ্যুতিং দন্তিয়ারিং সর্পপাপগ্ন পনতস্মি দিবাকর। এই মন্ত্রটি জপ করলে এবং সূর্যদেবকে যদি প্রতিনিয়ত অনুসরণ করে চলেন, তাতে করে কিন্তু সমস্ত বাধাবিঘ্ন এবং কষ্ট দুঃখ দূর হবে। আপনাদের রাশি সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে 6, 5, 8। শুভ দিক হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ পূর্ব। শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল, সবুজ। শুভ রত্ন যদি বলা হয় লাল প্রবাল এবং সাদা প্রবাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন। রাধা গোবিন্দের আশীর্বাদে সারা মাসটি আপনাদের অনেকটাই মঙ্গলময় হয়ে উঠবে। নমস্কার।